আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা রক পেপার সিজার গেম ক্রিয়েট করা যায়। সো এখানে দেখেন আমি একটা রক পেপার সিজার গেম ক্রিয়েট করে রাখছি এবং যে তিনটা বাটন আছে যেখানে আমি যেই বাটনে ক্লিক করলাম রকে ক্লিক করলাম কম্পিউটার থেকে কী দিল পেপার দিল, সো কম্পিউটার উইন। অ্যান্ড আমি যখন পেপারে ক্লিক করলাম কম্পিউটার থেকে কী দিল পেপার দিল, সো ইটস এ টাই। অ্যান্ড আমি যখন সিজারে ক্লিক করলাম কম্পিউটার থেকে সিজার দিল, সো ইটস এ টাই। পেপারে ক্লিক করলাম কম্পিউটার থেকে কী দিল সিজার দিল, সো কম্পিউটার উইন। সো এই যে রক পেপার সিজার গেমটা আমরা ক্রিয়েট করবো এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আমাদের যেটা খেয়াল করতে হবে যে আমি যেই বাটনে ক্লিক করতেছি আমাদের প্লেয়ার হ্যান্ড আপডেট হচ্ছে এবং আমাদের কম্পিউটার হ্যান্ডটাও কি র্যান্ডমলি জেনারেট হচ্ছে এবং আমাদের টেক্সটটাও কি র্যান্ডমলি জেনারেট হবে। সো এই গেমটা এখন আমরা দেখি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা কীভাবে ক্রিয়েট করতে পারি। সো আমরা আমাদের কোড এডিটরে ফিরে আসলাম। এখন আমরা HTML CSS করবো। সো আমি এখানে একটা বক্স নিলাম, ডট বক্স। এই বক্সটার ভিতরে আমি কী করলাম, একটা স্টুডেন্ট নিলাম যার ক্লাস দিলাম উইনার। এখানে টেক্সট দিলাম চুজ অ্যান্ড অপশনস। ওকে, সো এখন আমরা আমাদের যেই হ্যান্ড দুইটা আছে ওই হ্যান্ড দুইটার জন্য যেই হ্যান্ড দুটা ইমেজ আছে ইমেজের জন্য একটা ডিভ নিব হ্যান্ডস, এবং এই হ্যান্ডসটার ভিতরে আমি দুটো ইমেজ দিয়ে দিলাম ইমেজ অ্যাসেস, তার মধ্যে ইমেজের মধ্যে যেই রক ডট পিএনজি। কারেন্টলি আমি রকটাই শো করি এবং এটা কপি করি। আচ্ছা, এখানে আরেকটি ইমেজ দিই ইমেজ অ্যাসেসের মধ্যে কি ইমেজের মধ্যে যেই রক ডট পিএনজি। সো এখানে কি একটা ক্লাস দিলাম প্লেয়ার হ্যান্ড, অ্যান্ড এখানে ক্লাসটা কি কম্পিউটার হ্যান্ড। ওকে, সো আমরা এখন আমাদের যে অপশনগুলো আছে যে বাটনগুলো আছে তার জন্য একটা ডিভ নিলাম অপশনস, এবং এর মধ্যে আমি তিনটা বাটন যেটা আছে বাটন টাইপ কি বাটন, এটা কপি করি পেস্ট তিনটা বাটন নিলাম এবং এখানে এখন তিনটা বাটনের ক্লাস দিলাম ক্লাস, এটা কি রক, এটা ক্লাস কি পেপার পেপার, আর এটা কি ক্লাস সিজার। ওকে সিজার, আর এখানে কি ভ্যালু কি রক, এটা পেপার, আর এটা কি সিজার। আচ্ছা, সো আপনারা কি করবেন, ক্লাস আর ভ্যালু কি সবগুলো লোয়ার কেসে দিবেন। ওকে, সো ক্লাস আর ভ্যালুগুলো কি সবগুলো লোয়ার কেসে দিবেন। ওকে, সো আমরা পেজটা লোড করি। এই যে আমাদের HTML-টা এরকম আসছে। এখন আমরা একটু ডিজাইন করে নিই। সো আমাদের যে বডিটা আছে বডিটা আমি কী করবো, মার্জিন 0, প্যাডিং 0, আর এই যে ব্যাকগ্রাউন্ড আছে তাই স্টাইল EF এরকম একটা কালার দিলাম। ওকে, সো আমরা যে বক্সটা আছে এই বক্সটায় কী করবো, মার্জিন টু সেন্টার নিয়ে আসি, মার্জিন 80 পিক্সেল অটো করে দিই, অটো, অ্যান্ড টেক্সট লাইন সেন্টারে চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের যে বাটনগুলো আছে এগুলো একটু ডিজাইন করে নিই। সো ইন্সপেক্টে যাই, এই যে আমাদের যে বাটনগুলো আছে এই যে অপশন আছে অপশনস এর মধ্যে যে বাটনগুলো আছে বাটন, তাই কি করব, এর ব্যাকগ্রাউন্ড দিলাম স্ট্রাইক ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিলাম, অ্যান্ড কালার টেক্সট কালার কি হোয়াইট, অ্যান্ড বর্ডার নান, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 700 দেই। আচ্ছা, সো এখন একটু প্যাডিং দিলাম, মার্জিন উপর নিচে 0 পিক্সেল এবং ডানে বামে 15 পিক্সেল। ওকে, সো এখন কার্সর দিই পয়েন্টার। ওকে, সো এখন আমি কোডগুলো নিয়ে নিই, Ctrl+C, এখানে এসে আমাদের যে স্টাইল আছে এখানে Ctrl+V,
ওকে সেভ করি। এখন আমরা পেজটা লোড করি। এই যে আমাদের ডিজাইনটা পেয়ে গেছে। এখন আমাদের যেটা আমাদের যে এই হ্যান্ডটা আছে, হ্যান্ডটা একটু রোটেট করে দিই। আমাদের যে প্লেয়ার হ্যান্ডটা আছে একটু রোটেট করে দিই। সো যে আমাদের যে প্লেয়ার হ্যান্ড আছে এটা কি করব, ট্রান্সফর্ম রোটেট ওয়াই বরাবর করব, রোটেট ওয়াই 180 ডিগ্রি। ওকে, সো এখন আমরা এটা হ্যান্ডটা কি হয়েছে, দুইটা বড় একসাথে হয়েছে। ওকে, সো এটা কপি করি অ্যান্ড পেস্ট। এখন পেজটা লোড করি। ও সেভ হয় নেই, আচ্ছা সেভ করি। ওকে, সো এখন দেখেন এই যে আমাদের ডিজাইনটা রেডি। সো এখন আমাদের HTML CSS ডান। এখন আমরা কি করব, প্রোগ্রামিং করব, গেমটা প্লে করব। ওকে, সো আমরা এখন স্ক্রিপ্ট লিখলাম। এখন এই স্ক্রিপ্টের ভিতরে আমরা যে গেম প্লেটা করব তার জন্য কি আমরা একটা ফাংশন নিতে পারি, ফাংশন প্লে গেম। এখন এই ফাংশনটা আমি প্লে গেম ফাংশনটা বাইরে কল করে দিই, প্লে গেম। সো এই প্লে গেম ফাংশনটার মধ্যে কি আমাদের সব কোডগুলো হবে। সো এখন আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমাদের দুইটা হ্যান্ড আছে, একটা প্লেয়ার হ্যান্ড আর কম্পিউটার হ্যান্ড। কম্পিউটার হ্যান্ডটা কি র্যান্ডমলি জেনারেট হবে, রক পেপার সিজার আসবে। আর প্লেয়ার হ্যান্ডটার জন্য যে বাটনগুলো আছে, রকে ক্লিক করলে রক, পেপারে ক্লিক করলে পেপার, সিজারে ক্লিক করলে সিজার আসবে। এবং এই উপরের যেই অপশানটা আছে চুজ অ্যান অপশন, এই যে অপশানটা কী করবে, আপডেট হবে টেক্সটটা। কম্পিউটার জিতলে কম্পিউটার, আর প্লেয়ার জিতলে প্লেয়ার উইন, এরকম একটা মানে টেক্সট আসবে। সো এবং টাই হলে টাই। সো এখন এই গেমটা আমাদের ক্রিয়েট করতে হবে। সো তার জন্য আমরা আগে আমাদের যে উপরে একটা ফাংশন নিতে পারি, ফাংশন প্লে ম্যাচ। ওকে, সো প্লে ম্যাচ। এখন এই প্লে ম্যাচ ফাংশনটা কোথায় কল করব, প্লে গেম ফাংশনের ভিতরে। সো প্লে ম্যাচ ফাংশনটা কি, প্লে গেমের ভিতরে কল করে দিলাম। ওকে, সো ওকে, এখন আমাদের যে প্লে ম্যাচ ফাংশনটার ভিতরে আমরা কি করব, আমাদের যে এই বাটনগুলোর জন্য দেখেন আমরা একটা ক্লাস নিয়ে রাখছি। এই যে প্রত্যেকটা প্লেয়ার হ্যান্ড আছে, প্রত্যেকটা জায়গায় একটা ক্লাস নিচ্ছি। সো সেই ক্লাসগুলো আগে ধরে দিই, কনস্ট, এখানে একটা ভেরিয়েবল নিলাম, কনস্ট অপশনস ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, আমাদের কোয়েরিটা কি অপশনস। সো এটা যেহেতু ক্লাস, তো একটা ডট দিবেন, ডট অপশনস। আর এই অপশনসের মধ্যে যে বাটনগুলো আছে সেই বাটনগুলোকে ধরবো। সো বাটন, এখন দেখেন আমাদের যে বাটনগুলো আছে এগুলো কি অনেকগুলো বাটন না, মানে 3টা বাটন আছে। সো সবগুলো বাটন ধরার জন্য কি অল দিয়ে দিলে হয়, কুয়েরি সিলেক্টর অল। সো এখন কী করে সবগুলো বাটনগুলো ধরে নিলাম। এবং আরেকটা ভেরিয়েবল নিলাম কনস্ট, আমাদের যে ইমেজ আছে প্লেয়ার হ্যান্ড, ইমেজটা ধরার জন্য প্লেয়ার হ্যান্ড ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, আমাদের কুয়েরিটা কি প্লেয়ার হ্যান্ড ডট দিয়া প্লেয়ার হ্যান্ড। সো পেস্ট অ্যান্ড কম্পিউটার হ্যান্ডের জন্য কনস্ট কম্পিউটার হ্যান্ড ইজ ইকুয়াল, সো এটা কপি করি, দেন পেস্ট। আমাদের যে কম্পিউটার হ্যান্ড আছে এই যে এখানে HAND হবে হ্যান্ড। ওকে, সো এটা কপি করে আমাদের কম্পিউটার হ্যান্ডের জন্য কি কম্পিউটার হ্যান্ড, কুয়েরি কি কম্পিউটার হ্যান্ড। সো আমরা আমাদের ক্লাসগুলো ধরে নিলাম। এখন আমাদের যেটা খেয়াল করতে হবে যে কম্পিউটার চুজ করবে যেই অপশানগুলো। সো মানে র্যান্ডমলি জেনারেট হবে। সো এখানে আমি একটা কমেন্ট করলাম কম্পিউটার অপশনস, এখানে একটা ভেরিয়েবল নিলাম কনস্ট কম্পিউটার অপশনস। ওকে, সো কম্পিউটার অপশনসের মধ্যে একটা অ্যারে নিলাম, রক পেপার সিজার। সবগুলো কিন্তু লোয়ার কেসে দিবেন,
আর যদি লোয়ার কেসে না দেন তাহলে কি ডট টু লোয়ার কেস দিয়ে দিলেও হয়ে যায়, বাট আমি সবগুলোই লোয়ার কেসে লিখতেছি। আচ্ছা, সো এখন এই অপশানটা কী করবো, র্যান্ডমলি জেনারেট করবো। সো আমি একটা ভেরিয়েবল নিলাম কনস্ট র্যান্ডম নাম্বার ইজ ইকুয়াল ম্যাথ ডট ফ্লোর, তার মানে ম্যাথ ডট র্যান্ডম অ্যান্ড মাল্টিপল বাই 3, যেহেতু এটা 3টা অপশান না, সো এখানে কি 3 মাল্টিপল বাই 3। এখন এই র্যান্ডম নাম্বারটা আমাকে কি প্রতিবার কী করবে, 0, 1, 2 এর মধ্যে একটা অপশান দিবে। কিন্তু আমি যদি কম্পিউটার অপশানসের মধ্যে এই র্যান্ডম নাম্বারটা কী করে দিয়ে দেই, এই র্যান্ডম নাম্বারটা, তাহলে সে কী করবে, রক পেপার সিজার এই 3টা অপশান সে কী করবে, র্যান্ডমলি জেনারেট করবে। সো এটা আমি আউটপুট দেখাই, আমি কনসোল লক করে কনসোল ডট লগ অ্যান্ড ওকে। সো আমি এটা কী করি, লোড করি। এখন ইন্সপেক্টে যাই, দেন কনসোল, দেখেন সিজার আসছে এবং প্রতিবার লোড করলে কী করতেছে, রক পেপার সিজারের 3টা অপশান কী করতেছে, র্যান্ডমলি জেনারেট করতেছে। ওকে, সো এই অপশান 3টা আমাদের কি এখানে দিতে হবে এবং ইমেজটাও কী করতে হবে, আপডেট করতে হবে। সো তার জন্য আমরা কী করি, এটা কাইটা দেই। ওকে, সো এটা কাইটা দিই আমি। আমরা কী করবো, যে বাটনে ক্লিক করলে না, সো অপশানস ডট ফর ইচ তার মধ্যে কি অপশানসের মধ্যে যেই অপশানগুলো আছে, অপশান অ্যান্ড সো এটা আমি কী করতেছি, আমি পরে আপনাদের বুঝাইতেছি, আগে আমি লিখে নিই। সো অপশান যে অপশানটা আছে, অপশান ডট অ্যাড ইভেন্ট ডট কি অ্যাড ইভেন্ট লিসেনারটা কী হবে, ক্লিক করবো যখন বাটনে কী করবো, ক্লিক করবো, অন ক্লিক। সো ক্লিক করলে যে ফাংশনটা কাজ করবে, ফাংশন। সো এই ফাংশনের মধ্যে এখন কি আমার কোডগুলো হবে। আচ্ছা, সো এটা আমি কী করছি, আমাদের যে অপশানগুলো আছে, অপশানগুলো কি সবগুলো বাটন, প্রত্যেকটা বাটন মানে ফর ইচ এভরি বাটনগুলো, এই বাটনগুলোকে কী করবো, ক্লিক করবো। অ্যাড ইভেন্ট লিসেনার কী হবে, ক্লিক করবো। ক্লিক করলে আমাদের যে ফাংশনটা হবে, এই ফাংশনটা এর মধ্যে কী করবো, আমরা আমাদের কোডগুলা দিব। যখন প্রত্যেকটা বাটনে ক্লিক করব, তার মধ্যে আমাদের কী করবে, কোডগুলো হবে এখন। সো আমরা এখন আমাদের যেই কোড করি এর মধ্যে, সো আমাদের ফার্স্টে কি কম্পিউটার চয়েস। সো আমি এটা কম্পিউটার চয়েস, এবং এর মধ্যে কি হবে, আমাদের ওই যে র্যান্ডমলি জেনারেট করছিলাম যেটা, ওইটা দিয়ে দিই। সো আমি একটা ভেরিয়েবল নিলাম কনস্ট random number is equal math.floor, আমাদের কি math.random multiple by 3 এবং const আর একটা ভেরিয়েবল নিলাম কম্পিউটার চয়েস is equal, মানে কম্পিউটার চয়েসটা কী হবে, যে কম্পিউটার অপশানস আছে, কম্পিউটার অপশানস এর মধ্যে কি যে র্যান্ডম নাম্বারটা আছে, এটাই কি আমাদের কম্পিউটার চয়েস। এখন আমাদের কি কম্পিউটার চয়েস কি 3টা নাম্বার, রক পেপার সিজার 3টে কী করবে, র্যান্ডমলি জেনারেট করবে। সো এখন আমাদের ফার্স্ট স্টেপ ডান। এখন আমাদের কী করতে হবে, আমাদের গেম প্লে করার জন্য আমাদের যে লজিকটা আছে, সেই লজিকটা কাজ করাইতে হবে। সো সেই লজিকের জন্য আমি আরেকটা ফাংশন নিলাম, ফাংশন, এখানে একটা ফাংশন নেই, ফাংশন ডিটারমাইন উইনার, এবং এই ফাংশনটার মধ্যে আমি 2টা প্যারামিটার নেই, প্লেয়ার চয়েস অ্যান্ড কি কম্পিউটার চয়েস। ওকে, সো এখন এই ফাংশনটা ভিতরে আমাদের কি হবে, আমরা যে গেম প্লে করবো তার জন্য আমাদের যে কম্পিউটার জিতলে কি কম্পিউটার, সো এই যে চুজ অ্যান অপশানে টেক্সটটা কী হবে, আপডেট হবে না। সো কম্পিউটার জিতলে কম্পিউটার উইন, প্লেয়ার জিতলে প্লেয়ার উইন, সো এই টেক্সটটা কী হবে, আপডেট হবে। সো উপরে দেখেন আমি H2-তে আমাদের H2-তে আমি একটা ক্লাস নিচ্ছি উইনার, সো এই ক্লাসটা আগে ধরে দেই। সো তার জন্য আমি কী করবো, এখানে একটা
const winner is equal document dot query selector, queryটা কি winner dot winner। ওকে, সো ক্লাসটা ধরে দিলাম। এখন আমাদের কি ম্যাচ ড্র, যখন ম্যাচ, এখানে একটা কমেন্ট দিলাম ম্যাচ ড্র। সো এখানে আমি একটা কন্ডিশন নেই, ইফ প্লেয়ার চয়েস ইজ ট্রিপল ইজ ইকুয়াল কি কম্পিউটার চয়েস। যদি প্লেয়ার চয়েস আর কম্পিউটার চয়েস কি হয়, সেম হয়, তাহলে আমাদের কি এই যে প্লেয়ার আর কম্পিউটার যদি সেম চয়েস হয়, তাহলে কি হবে আমাদের এখানে রিটার্ন, কাকে রিটার্ন করব, রিটার্ন ইটস এ টাই। যদি কম্পিউটার আর প্লেয়ার কি সেম অপশনই চুজ, ইটস এ টাই এটা। এখন এই ইটস এ টাইটা কি আমরা এই চুজ অ্যান অপশনে দেখা দিতে চাই। সো তার জন্য এই যে আমরা আমাদের উইনার একটা ভেরিয়েবল নিয়ে রাখছি, সো এই ভেরিয়েবলটার কী করব, উইনার ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল ইটস এ টাই। এখন কী হবে, ওই চুজ অ্যান অপশানটা কী হবে, যদি প্লেয়ার চয়েস আর কম্পিউটার চয়েস সেম হয়, তাহলে ইটস এ টাই শো করবে। সো এখন আমাদের সেকেন্ড লজিক যেটা হলো, এটা হলো ম্যাচ ড্র। এখন আমাদের যখন প্লেয়ার যখন রক সিলেক্ট করবে, সো রক ইফ প্লেয়ার চয়েস ট্রিপল ইজ ইকুয়াল কী হয়, রক হয়। প্লেয়ার চয়েসটা কী হয়, যদি রক হয়, মানে কোনো প্লেয়ার যদি রক সিলেক্ট করে, অ্যান্ড ইফ কম্পিউটার চয়েস, এবং কম্পিউটার যদি কি সিলেক্ট করে, ট্রিপল ইজ ইকুয়াল সিজার। যদি কোনো প্লেয়ার রক সিলেক্ট করে এবং কম্পিউটার কি সিজার সিলেক্ট করে, তাহলে আমাদের কি হবে, রক, এবং তাহলে আমরা রিটার্ন করব, কাকে রিটার্ন করব, রিটার্ন উইনার ডট টেক্সট কন্টেন্ট। উইনার এখানে টেক্সটটা কী হবে, দেখেন আমাদের প্লেয়ার কি আমি, তো আমি কি রক সিলেক্ট করলাম আর কম্পিউটার কি সিজার সিলেক্ট করলো, তাহলে কে জিতলো, তাহলে প্লেয়ার উইন। আমার রকটা দিয়ে আমি সিজারটা ভেঙে ফেললাম, সো কি প্লেয়ার উইন, আমি জিতে গেলাম না, প্লেয়ার উইন। সো প্লেয়ার উইন। অ্যান্ড এলস, অন্যথায় যদি কম্পিউটার সিজার সিলেক্ট না করে যদি পেপার সিলেক্ট করে, তাহলে কে জিতলো, তাহলে কি কম্পিউটার জিতলো। সো রিটার্ন কি করবে, কম্পিউটার উইন, কম্পিউটার উইন। সো আমাদের এই লজিকটা শেষ। এখন আমরা যখন কোনো প্লেয়ার কি পেপার সিলেক্ট করবে, সো ইফ প্লেয়ার চয়েস ট্রিপল ইজ ইকুয়াল পেপার, যখন আমি পেপারে ক্লিক করব এবং কম্পিউটার থেকে কি আসবে, ইফ কম্পিউটার চয়েস ট্রিপল ইজ ইকুয়াল রক। যদি প্লেয়ার কি করে পেপার সিলেক্ট করে এবং কম্পিউটার কি করে রক সিলেক্ট করে, তাহলে কি হবে, রিটার্ন হবে, কাকে রিটার্ন করবে, প্লেয়ার। এটা কপি করি। সো আমাদের দেখেন, যদি আমি কি পেপার সিলেক্ট করি এবং কম্পিউটার কি করে রক সিলেক্ট করে, তাহলে কি জিতলো, আমি জিতলাম, প্লেয়ার উইন। আর এলস অন্যথায় যদি কম্পিউটার রক সিলেক্ট না করে কি করে সিজার সিলেক্ট করে, তাহলে সিজার দিয়ে সে আমার পেপারটা কেটে দিল, সো কে জিতলো, কম্পিউটার জিতলো। সো কম্পিউটার উইন। ওকে, সো আমাদের এই লজিকও ডান। এখন আমাদের সিজারের জন্য যে লজিকটা হবে, সিজার, অ্যান্ড এখানে ইফ প্লেয়ার চয়েস ট্রিপল ইজ ইকুয়াল সিজার। যদি আমি সিজার সিলেক্ট করি, প্লেয়ার যদি কী করে সিজার সিলেক্ট করে, এবং কম্পিউটার, ইফ কম্পিউটার চয়েস ট্রিপল ইজ ইকুয়াল পেপার। আমি যদি সিজার সিলেক্ট করি এবং কম্পিউটার যদি কী করে পেপার সিলেক্ট করে, তাহলে কী হবে, আমাদের রিটার্ন করবে, কাকে রিটার্ন করবে, প্লেয়ার উইন। এলস অন্যথায় কম্পিউটার যদি পেপার সিলেক্ট না করে কী করে রক সিলেক্ট করে,
তাহলে কি কে জিতবে? কম্পিউটার জিতবে। তাহলে কি রিটার্ন করবে কাকে? কম্পিউটার উইন। ওকে, সো এই ছিল আমাদের লজিক, ম্যাচ, ড্র, রক পেপার সিজারের লজিকগুলা। এই তো আমাদের লজিকগুলা। আই হোপ আপনারা লজিকগুলো বুঝতে পারছেন। সো এখন আমাদের কী করতে হবে? ইমেজগুলো আপডেট করতে হবে। সো আমরা কী করবো? আমাদের যে বাটনগুলোতে ক্লিক করলে ইমেজগুলো আপডেট হবে। সো এই ফাংশনটার ভিতরে আমরা কী করলাম? একটা কমেন্ট দিলাম আগে, আপডেট ইমেজেস। ওকে, সো আমাদের যেই প্লেয়ার হ্যান্ডের জন্য যে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি প্লেয়ার হ্যান্ড। সো প্লেয়ার হ্যান্ড ডট সোর্স, আমাদের সোর্সটা কী হবে? আমাদের যে উপরে যান, এখানে দেখেন আমাদের প্লেয়ার হ্যান্ডের যে ইমেজটা আছে তার মধ্যে যে এই যে প্লেয়ার হ্যান্ডের এই ইমেজটা এখানে কি কাইন্ডলি কী দেওয়া আছে? রক ডট পিএনজি দেওয়া আছে। সো এর সোর্সটা কী হবে? সোর্স ইজ ইকুয়াল, আমরা একটা ব্যাক কোড দিলাম, তার মধ্যে অ্যাসেস, তার মধ্যে ইমেজ, তার মধ্যে একটা ডলার সাইন দিব এবং ব্র্যাকেট দিয়ে এখানে কী দেব? দিস ডট টেক্সট কন্টেন্ট ডট পিএনজি। এখন দেখেন আমার কারেন্টলি কি আছে? রক ডট পিএনজি আছে, কিন্তু যখন আমি কি করব প্লেয়ার হ্যান্ড সোর্স, এটা কি হবে? যখন আমি যেই বাটনে ক্লিক করব দিস ডট টেক্সট কন্টেন্ট, সেই বাটনটার কি হবে? টেক্সটটা হবে। ধরেন আমি যদি পেপার বাটনে ক্লিক করলাম তাহলে পেপার ডট পিএনজি, সিজারে ক্লিক করলে সিজার ডট পিএনজি, রকে ক্লিক করলে রক ডট পিএনজি। তো যেই বাটনে ক্লিক করব সেই বাটন ডট কী হবে? পিএনজিটাই হবে। যে আমাদের যে বাটন আছে, রকে ক্লিক করলে রক ডট পিএনজি, পেপারে ক্লিক করলে পেপার ডট পিএনজি, সিজারে ক্লিক করলে সিজার ডট পিএনজি। সো সেই ইমেজের সোর্সটাই কী হবে? এবং আমাদের যে কম্পিউটার হ্যান্ড আছে, কম্পিউটার হ্যান্ডের জন্য এই যে আমাদের যে কম্পিউটার হ্যান্ড আছে, কম্পিউটার হ্যান্ড ডট সোর্স ইজ ইকুয়াল ব্যাককোড অ্যাসেস, তার মধ্যে ইমেজ, তার মধ্যে ডলার সাইন দিব, ডলার সাইন দেওয়া। অ্যান্ড আমাদের এখানে কী হবে? আমাদের যে কম্পিউটার চয়েস আছে সেটাই হবে। যে কম্পিউটার চয়েস র্যান্ডমলি জেনারেট হবে। রক পেপার যে সিজার আছে সেটা কী হবে? রক ডট পিএনজি, সিজার ডট পিএনজি। সো র্যান্ডমলি জেনারেট যেটা আছে কম্পিউটার চয়েস, সো সেটাই হবে। আমি লোড করলাম, এখন আমি রকে ক্লিক করলাম, রক পেপারে ক্লিক করলাম, যে পেপার কম্পিউটার থেকে কী দিল? সিজার দিল। অ্যান্ড সিজারে ক্লিক করলাম, কম্পিউটার থেকেও সিজার দিল। অ্যান্ড আমি পেপারে ক্লিক করলাম, এই যে আমার পেপার কম্পিউটার থাকবে। সো এই যে এখন যেটাতে ক্লিক করতেছি সেটাও আসতেছে এবং কম্পিউটার থেকেও কি র্যান্ডমলি একটা রক পেপার সিজার দিচ্ছে, ইমেজ দিতেছে। সো এই তো আমাদের এটা ডান। এখন আমাদের টেক্সটটা আপডেট করতে হবে। তো টেক্সটের জন্য এই যে আমরা আমাদের পুরো গেমের জন্য আমরা একটা লজিক সেট করছি। এই লজিকটা এখন আমরা যদি এই ফাংশনটা এখানে কল করে দিই তাহলেই হয়ে যায় ডিটারমিন ফাংশনটা। সো আমি ডিটারমিন ফাংশনটা কপি করে আমাদের যেই বাটনে ক্লিক করলে এই টেক্সটটা আপডেট হবে না। সো যখন আমি এই ফাংশনটা কী করলাম? ডিটারমাইন, অ্যান্ড আমাদের যে প্লেয়ার চয়েস আছে, প্লেয়ার চয়েসটা কী হবে? দিস ডট টেক্সট কন্টেন্ট। অ্যান্ড আমাদের যে কম্পিউটার চয়েস আছে, কম্পিউটার চয়েস কী হবে? কম্পিউটার চয়েসই হবে, কম্পিউটার চয়েস। ওকে, সো এখন আমাদের টেক্সটও কী হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। সো সেভ করি। ওকে, এখন আমরা এখানে লোড করলাম। এখন আমরা এখান থেকে পেপার সিলেক্ট করলাম, পেপার, আর কম্পিউটার থেকে কী দিল? রক দিল। সো কে জিতলো? প্লেয়ার উইন, আমি জিতে গেলাম। অ্যান্ড আমি যদি এখন সিজার সিলেক্ট করলাম, কম্পিউটার থেকে সিজার দিল, সো ইটস আ টাই। অ্যান্ড আমি যদি এখানে আবার রক সিলেক্ট করলাম, কম্পিউটার থেকে পেপার দিল, সো কম্পিউটার জিতে গেলো, কম্পিউটার উইন। সো পেপার কম্পিউটার থেকে সিজার দিল, কম্পিউটার উইন। সো এই ছিল আমাদের রক পেপার সিজার গেম। সো যে বাটনে ক্লিক করতেছে এখন সেটাও আসতেছে এবং আমাদের গেমটাও কী হয়ে গেল? এখন ফুলি ক্রিয়েট হয়ে গেল। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে।